আমি কীটনাশকের দোকানদারি করতাম। ছোট একটা দোকান ছিল, ওইখানে আমার সংসার আর কি চালাতে কষ্ট হতো। পরে প্রথমে আর কি 2টা গরু কিনি 45,000 টাকা দিয়ে। পরে আস্তে আস্তে বেশ কয়েক বছরে এ পর্যন্ত আমার খামারে গরু আছে আল্লাহর রহমতে 60টা। নিজেও পরিশ্রম করছি। আপনার নতুন উদ্যোক্তাদের বলছি আপনারাও পরিশ্রম করেন। পরিশ্রম করলে অবশ্যই সফল হবেনি। সৎভাবে লেগে থেকে যদি কেউ পরিশ্রম করে আল্লাহর রহমতে নিরাশ হবে না। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার বাসা সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানাতে, বালসাবাড়ি বাজারের পাশে কোনাবাড়ি গ্রাম। আমি আগে ব্যবসায়ী ছিলাম, ছোটখাটো একটা কীটনাশকের দোকান ছিল, সার ও কীটনাশকের দোকান ছিল। এখন আমি গরুর খামারি। আসলে গরু তো ছোটবেলার থেকে খুব শখ, ছোটবেলার থেকে গরুর প্রতি খুব নেশা ছিল। গরু দেখলে খুব ভালো লাগতো। আমার খুবই শখ ছিল একটা গরুর খামার আমি করব। এটার থেকে আস্তে আস্তে প্রথমে শুরু করলাম 2টা বকনা দিয়ে। একটা বকনা কিনলাম 30,000 টাকা দিয়ে, একটা কিনলাম 15,000 টাকা দিয়ে। আস্তে আস্তে ওইটার থেকেই আমার গরুর ব্যবসা আর কি। এখন আমার গরু আছে 60টা। আসলে আমি দোকানদারি করতাম, সার ও কীটনাশকের দোকান ছিল। তখন আমার ওইটা ভালো লাগতো না, পোষাইতো না। আর ওই এক জায়গায় বসে থেকে আমার কাছে বিরক্ত লাগতো। আবার সংসার চালানো একটু কষ্ট হয়ে গেছিল। ব্যবসাটা বাকি ছিল, মানুষ বাকি নিয়ে দিতে চাইতো না। মানুষের সাথে গন্ডগোল মারামারি করা লাগতো টাকা তোলার জন্য। তখন আমি ভাবতাম যে একটা নগদ ব্যবসা, নিজের কাছে টাকা থাকবে অথবা জিনিস থাকবে, এরকম একটা ব্যবসা কি করা যায়। তখন আমি এই গরুর ব্যবসার দিকে আর কি আসক্ত হয়ে পড়ি। আসলে ওই ছোটবেলায় মনে করতাম কি একটা গরু হলো আয় রোজগারের একটা দিক, সর্বদিক যে ভালো। কারণ হলো ওই গরুটা হয়তো কেনা হয়েছে আপনার 20,000 টাকা দিয়ে। আমি আস্তে আস্তে সারা বছর ওই গরুটাকে আস্তে আস্তে একদিন 200, একদিন 100, ওই টাকাটা একবারে একসাথে যোগ হয়। যদি লাভ নাও হয় টাকাটা এক জায়গায় গোছ হয়। এর জন্য আমি গরু ব্যবসার প্রতি চলে আসছি এই কারণে। আসলে খামার শুরু করছিলাম প্রথমে 2টা গরু থেকে। 2টা বকন গরু ছিল। বকন গরুগুলো একটু চচরা সুন্দর, যাতে ভালো ভবিষ্যতে ভালো দুধ পাওয়া যায়, ভালো বাচ্চা দেয়, এরকম দেখে কিনছিলাম। বীজ দিছিলাম কিন্তু কনসেপ্ট করছিল না। পরে ওইটা বাজা ছিল একটা, আর একটা ছোট ছিল, তো ওইটা কষাই হয়ে গেছিল। পরে মনে করছিলাম, আমি নিরাশ হয়ে গেছিলাম, মনে হয় লস হবে, কিন্তু কষের কাছে বেশি আমার লাভ হয়েছিল। ওই যে থেকে আস্তে আস্তে শুরু করছি। না, আসলে খামার শুরু আমার আব্বা মা খুবই ছিল। আমার আব্বা মা নিজে গরু খুব ভালোবাসে, ওনারা একটু উৎসাহই দিছে আর কি। এই জন্য আর কি কোনো সমস্যা হয় নাই। অনেকে নিষেধ করছে যে গরুর ব্যবসা করে সবাই ফকির হয়ে যায়, এই হয় সেই হয়। আমি আসলে নিজে কাজ করি, ওই জন্য আর কি সাপোর্ট পাইছি আর কি, বাইরের থেকেও সাপোর্ট পাইছি। তারপর আস্তে আস্তে বাড়াতে থাকি, 3টা কিনি, 4টা কিনি, এরকম করে আস্তে আস্তে আমার গরু 2018 সালে বেশি হয়ে যায় 6টা, 19 সালে এসে 10টার মতো হয়ে যায়। আস্তে আস্তে বেশি হয়ে যায়। হাটে থেকে কিনতাম। আবার কারো বাড়ির ভালো বাচ্চার খবর থাকলে যে একটা ভালো ষাঁড় গরু আছে, ওইভাবে কালেকশন করতাম গ্রাম থেকে। তো আসলে গরুর ব্যবসা আর কি পালা, এগুলো হলো আপনার বাপদাদা থেকে শুরু। কারণ আমার দাদা পালছে, আমার আব্বাই পালছে, আমরাও পালি। আসলে ব্যবসায়িক হিসেবে শুরু করছি 2017 সাল থেকে। 2017 সাল থেকে 2টা দিয়ে শুরু করে আজকে আমার 3টা সেট। আমার বাসায় গরু রাখি, খামারে আছে মোট গরু আমার 60টার মতো এখন রানিং আছে। মাসে আসলে এই সময় কোরবানিরকে কেন্দ্র করে কিছু গরু বেশি হয়ে গেছে। আমাদের সবসময় গরু থাকে 30-40টা। ধরেন মাসে 3 লক্ষ টাকার মতো খরচ হয়, আপনার লেবার সহ, ঘাসের জমি, আপনার গরুর খাবার, এগুলো সহ আপনাদের 3 লক্ষ টাকার ভিতর হয়ে যায়। আমার খামারে কাজ করে হলো 5জন। আমার সাথে একজন থাকে, উনি হাটে যায়, গরু আনে, বাড়ি বাড়ি যায়, গরু সংগ্রহ করে ওইগুলো নিয়ে আসে গাড়িতে করে। আর একজনের কাজ হলো, আর 2জন গরু খাওয়ায়, আর 2জনের কাজ হলো ঘাস আনে, গরু গোসল করায়, গোবর ফেলায়। আসলে আমরা তো অনলাইনে সারা বাংলাদেশের সব খামারে গরু বিক্রি করি। সারা বাংলাদেশের সব খামারে আমাদের গরু যায়, কমপক্ষে 100টা খামারে আমাদের গরু যায়। সারা বছরে কমপক্ষে আপনার 500 থেকে 600 গরু বিক্রি হয়। আমাদের যেরকম খরচ ওই রকম আল্লাহ ইনকামও দেয়। সব মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা তো ঘাস খাওয়াই, বেশিরভাগই ন্যাচারাল খাদ্য দেই, ঘাস ভুট্টা এগুলো খাওয়াই, পাশাপাশি দানাদার খাবার খাই। এমন খাবার খাওয়াই একদম ন্যাচারাল, ভুট্টা ভাঙাই, আপনার ছোলা ভাঙাই, জব গম এগুলো ভাঙায় খাওয়াই বেশিরভাগ। কিছু আপনার দানাদার ভুসি কিনে এনে খাওয়াই, ওগুলো তো আছে। আমাদের গরু হলো একদম সুস্থ সবল। আপনি হয়তো বিক্রি করার জন্য নিছেন, হয়তো এবছর বিক্রি করতে পারেন, পরের বছর রেখে দিবেন, আমাদের গরু কোনো সমস্যা হবে না। এমন কোনো খাবার খাওয়ানো হবে না ওই গরু কোনো সমস্যা হবে। আমরা সবসময় ন্যাচারাল যা খাবার তাই খাওয়াই। আমার কাছে বেশিরভাগ লোক আসে না, কাস্টমাররা আসে না, ভিডিও কলে দেখে অথবা ভিডিও পাঠাই, মানে যা সত্যি ভিডিওর ওইটাই পাঠাই। অনেকে আছে বড় করে জুম করে দেখায়, ওইটা না। অনেকে আসলে গরু আমার কাছে নিয়ে খুশি হয় যে যা দেখছিলাম তার সাথে আলহামদুলিল্লাহ ভালো পাইছি, মানে আর কি বিশ্বাসের সাথে এগুলো ব্যবসা করে আসতেছি দীর্ঘ 8-9 বছর। এইভাবেই আর কি কাস্টমারের সাথে যোগাযোগ হয় আর কি। আসলে সফল হওয়ার একটাই কারণ পরিশ্রম। আমি নিজে পরিশ্রম করি। আমার যখন 10টা-20টা গরু ছিল, আমি নিজে গরুগুলো গোসল করাইতাম, গরু খাওয়াইতাম, ঘাস কাটতাম জমির থেকে। আসলে সব কিছু রুট দিয়ে বলে পরিশ্রম করলে সে সফল হবেই। আসলে আমি ঘুমে ওঠার পরই সকালে খামারে আগে আসি, আগে দেখি কোন গরুটার কি হইলো না হইলো। আসলে নিজে না আসলে হয় না। অনেক সময় আপনার যারা আপনার কাজ করে লেবাররা, ওনারা বুঝতে পারে না
আপনি আমি নিজে বুঝি আর কি কোন গরুর কি অবস্থা কি হলো। আমি কমপক্ষে 3 বেলা খামারে আসার চেষ্টা করি, অনেক রাত পর্যন্ত খামার থেকে তারপরে বাসায় যাই। আর প্রথমে আমি ভেটেরিনারি ডাক্তার ডাকতাম, এখন আল্লাহর রহম এমনভাবে হয়ে গেছে, আমি কিন্তু বেশি শিক্ষিত না, মানে আর কি বাস্তবে এগুলো চিকিৎসা করতে করতে এমন হয়ে গেছে আমি নিজেই সব চিকিৎসা করি। আল্লাহর রহম এখন আর কোনো ডাক্তার প্রয়োজন হয় না। যদি কোনটা জটিল হয় ওইটা ফোন করি ডাক্তারের কাছে, তাহলে ওইটা বলে দেয়, ইনশাল্লাহ ডাক্তার আসা লাগে না, বছরে একদিনও লাগে না। আসলে গরু দেখলেই বোঝা যায় কোন গরুটার কি অসুখ হলো, হয়তো কোনোটার পেট ফাঁপে, কোনোটার অন্য রোগ হয়, গরু দেখলেই বোঝা যায় যে গরুর যে চিকিৎসা, যে অসুখের ওই চিকিৎসা ঠিক মতো দিলে পারে হয়ে যায়। আর যদি বড় ধরনের সমস্যা হয়, বড় ডাক্তার তো আছেই, ওনাদের সহযোগিতা নেই। খাবারের পরিবেশ তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে একদিন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেওয়া হয়। তারপরে লোক রাখা আছে শুধু গোবরটা, গরু পায়খানা করবে সাথে সাথে, মানে আমার ঘরের ভিতর দেখবেন যাবেন একদম চকচকা, সবসময় চকচকা রাখার চেষ্টা করবেন আপনারাও, তাহলে গরুর কোনো অসুখ বিসুখ হবে না। আসলে নতুন উদ্যোক্তার জন্য পরামর্শ হলো জাত চেনা। যদি জাত না চেনে আপনি গরু পালন করে কোনোদিনও সম্ভব না সফল হওয়া। কারণ হলো অনেক গরু আছে দেশি গরু 1 লক্ষ টাকা দিয়ে এখন কিনবেন, সুন্দর দেখা যায়, বাছুর খুব ভালো, মায়ের দুধ ছাড়ছে, খুব ভালো দেখা যায়, ওইটা আপনি কিনবেন জাত না চিনে, ওইটা আপনি 1 বছর বড় পালন করে 1 লক্ষ টাকায় বিক্রি করা লাগবে। আর যদি আপনি ভালো জাত চেনেন, যেগুলো বড় হবে, সুন্দর হবে, ওইগুলো আপনার 1 লক্ষ টাকা দামের গরু কিনলে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব 1 বছর পালন করে। আমাদের দেশে তো বেশিরভাগ জাত কম, ইন্ডিয়ার থেকে গরু আসে, ভালো জাতের গরু, বাছুর বড় হয়, যেগুলো বড় হয় ওগুলো হাত পা লম্বা থাকে, কান্ডা বড় থাকে, মুখটা ছোট থাকে, কুচটা সুন্দর হতে হবে, চোট বলে অনেক সময়, এই সব জাত দেখে কেনা লাগবে। বিভিন্ন জাত আছে, দেশি জাত, শাহিওয়াল, নেপাল, বাহামা ক্রস, এগুলো জাত আছে। আসলে গরু কিনলাম, ভালো জাতের খাবার দিলাম না হবে না, জাতও কিনতে হবে কিন্তু আবার খাবারও দিতে হবে। ভালো গরু কিনলাম, আমি 5 লাখ টাকা দিয়ে সুন্দর গরু কিনে নিয়ে গেলাম, ওটা খাবার দিলাম না, ওটা লাস্টে বিক্রি করা হবে 1.5 লাখ টাকা। আসলে সব দিক দিয়েই পারফেক্ট থাকতে হবে। আসলে গরুর সাথে গরু হতে হবে। আসলে আমার তো হলো অনেক বছর হলো কোরবানির জন্য যারা নেয়, আসলে আমার গরু ন্যাচারাল খাবার খাওয়ানোর জন্য চর্বি কম হয়, এই দিকটা আছে। আর আমার গরুগুলো সবসময় সুন্দর হয়, এই জন্য আমার পুরাতন কাস্টমার অনেক, নতুন কাস্টমারও প্রতি বছর অ্যাড হয়, মানে তাদের বন্ধু বান্ধব, তাদের আশেপাশের লোক, এভাবে আস্তে আস্তে আমার আরো ইউটিউবে আমাদের প্রচার করে, সাংবাদিক আসে, এভাবে আমাদের প্রচারণা হওয়ার কারণে আমার গরু বিক্রি হয়ে যায় সব খামার থেকেই, আমার হাটে লওয়া লাগে না। আসলে আমার কাছে কোরবানির গরু আছে হলো একদম ছোট, 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ 6 লাখ পর্যন্ত। আমি সবার জন্যই কোরবানির ব্যবস্থা রাখি ইনশাল্লাহ। আমি একজন মধ্যবিত্ত পরিবারের লোক, আমি তো আর ওই আহামরি 5 লাখ 10 লাখ দিয়ে কোরবানি দিতে পারি না। আমার কথা চিন্তা করেই কোরবানির গরুর ব্যবস্থা আছে সবার জন্য। আমার সাথে যদি কেউ যোগাযোগ করার চেষ্টা করে, হয়তো গরু কিনবে অথবা নতুন খামার করবে, উনি পরামর্শের জন্য যদি কাছে হয় আসতে পারবে, সময় পায় আসবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে যোগাযোগ করবে, ভিডিও কলে দেখতে পারবে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, একইটাই নাম্বার আমার, ওইটাই সব কিছু আমার সাথে আইসে যোগাযোগ করে দেখতে পারবে, পরামর্শ নিতে পারবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমার কাছে 20টা লোক চাকরি করবে, আমার খামারে থাকবে ইনশাল্লাহ, 200 গরু থাকবে, এটাই আমার শেষ। আমার এই জায়গাতে একটা দোতলা ভবন হবে, যদি আল্লাহ চায় আগামীতে একটা দোতলা ভবন হবে, 2 তলায় গরু থাকবে। আমি কীটনাশকের দোকানদারি করতাম, ছোট একটা দোকান ছিল, ওইখানে আমার সংসার আর কি চালাইতে কষ্ট হতো। পরে প্রথমেই আর কি 2টা গরু কিনি 45,000 টাকা দিয়ে, আস্তে 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 10 বছরের মতো, প্রায় 10 বছর হয় না, কিছু কম আছে আমার এখন খামারে গরু 60 টাকা।